শীতের দিনের সকালে অথবা সন্ধ্যায় একবার এইভাবে নরম তুলতুলে পুড়ে ঠাসা পিঠা বানিয়ে দেখুন, যা দুদিন পর্যন্ত রেখে খেলেও এতটাই নরম তুলতুলে থাকবে। একবার খেলে অন্য পিঠা আর মুখেই লাগবে না। আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন একটা রেসিপিতে সকলকে স্বাগত জানাই। মাত্র 10 মিনিটে তৈরি করা যায় এই নরম তুলতুলে পুড়ে ঠাসা পিঠাগুলি, যা মুখে নিলেই মুখের মধ্যে মিলিয়ে যায়। খেতে এতটাই স্বাদের হয় যে একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে। যারা তেলের পিঠা খেতে পছন্দ করেন না তাদের জন্য একদম বেস্ট রেসিপি এই ভাপা পুলি পিঠা। এতটাই নরম তুলতুলে হয় যে 2 থেকে 3 দিন রেখে খেলেও এরকমই নরম তুলতুলে থাকবে। শীতের দিনে বিভিন্ন রকম পিঠার মধ্যে এটি একটি সেরা পিঠা বলতে পারেন। তো এই পিঠা বানানোর জন্য প্রথমে আমি নারকেলের পুরটা বানিয়ে নেব। তার জন্য এখানে একটা প্যানের মধ্যে আমি 1 বাউল মতো নারকেল নিয়েছি। এখানে আমি নারকেলটাকে কুড়ে নিয়েছি। এখানে আমি পরিমাণ মতো খেজুরের গুঁড়ো অ্যাড করে নিয়েছি। আর এখানে একটু পাটালি গুড়টা ব্যবহার করছি, তো এইভাবে ছোট ছোট করে টুকরো করে অ্যাড করে নিয়েছি। আপনারা চাইলে এখানে লিকুইড গুড়টা খেজুরের গুঁড়ের অ্যাড করতে পারেন। এরপর আমি এখানে ফ্লেভারের জন্য অ্যাড করে নিচ্ছি এলাচের গুঁড়ো আর খুব সামান্য 1 চিমটি মতো একটু লবণ অ্যাড করে নিয়েছি। এবারে খুব ভালো করে সব কিছুকে মিশিয়ে নেব। এখানে গুড়টা দেখুন পুরোপুরি গলে গেছে। তো এর মধ্যেই নারকেলটা কিন্তু খুব ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। একদম মাখা মাখা করে নিতে হবে এখানে নারকেলের পুরটা। একদম শেষে আমি অ্যাড করে নিচ্ছি এখানে 1 চা চামচ পরিমাণে ঘি। এতে করে খুব সুন্দর একটা পুরের মধ্যে ফ্লেভার আসবে। ঘিটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ঘিটা চেষ্টা করবেন একদম শেষ পর্যায়ে দিতে, এতে করে ঘিয়ের একটা সুন্দর ফ্লেভার থাকে। আর মিষ্টির পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তবে এই ভাপা পুলি পিঠার ক্ষেত্রে এখানে নারকেলের পুরটা যত মিষ্টি হবে তত খেতে ভালো লাগে পিঠাগুলি। তো এখানে আমার পুরটা তৈরি করা হয়ে গেছে, এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। এদিকে আবারও একটা কড়া বসিয়ে নিয়েছি। এর মধ্যে আমি 2 কাপ পরিমাণে অ্যাড করে নিচ্ছি পানি। আর তারই সাথে এখানে অ্যাড করে নিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে লবণ। আর এখানে ওই 1 চা চামচ পরিমাণে ঘি অ্যাড করে নিয়েছি। সব কিছুকে একবার পানির সাথে মিশিয়ে নেব। এখানে পানিটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। পানিটা যখন এইভাবে ফুটে গেছে তখনই একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর তার সাথে এখানে আমি 2 কাপ পরিমাণে চালের গুঁড়ি অ্যাড করে নিচ্ছি। এবারে সব কিছুকে পানির মধ্যে খুব ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা এখানে লো করে দেব। এখানে চেষ্টা করবেন খামিরটা একদম যেন সফট তৈরি হয়, কোনো রকম যেন টাইট না তৈরি হয়। যদি দেখেন টাইট হয়ে যাচ্ছে, ওপর থেকে সামান্য একটু গরম পানি অ্যাড করে দিতে পারেন। এরপর খামিরটাকে খুব ভালো করে নরম নরম করে তৈরি করে নেব। এখানে খামিরটা তৈরি করা হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। হালকা যখন একটু ঠান্ডা হয়েছে, মানে হাতে ধরা যাবে ঠিক সেরকম পর্যায়ে যখন হবে তখন ভালো করে এটাকে মেখে নিতে হবে। খামিরটা এখানে কতটা নরম করেছি আশা করছি দেখে বুঝতেই পারছেন। তো দেখুন এখানে খামিরটাকে খুব ভালো করে মেখে নিয়েছি। আর যদি মাখতে কোনো অসুবিধা হয় তাহলে একটু হাতে ঘি নিয়ে নেবেন, এরপর মেখে দেখবেন খুব ভালো মতো মাখা হয়ে যাবে। তো দেখুন কতটা নরম করেছি দেখে বুঝতেই পারছেন। এটা আপনারা রেস্টেও রাখতে পারেন অথবা সাথে সাথেও তৈরি করে নিতে পারেন। তো আমি রেস্টটা রাখছি না, সাথে সাথেই তৈরি করে নিচ্ছি পিঠাগুলি। এদিকে দেখুন নারকেলের পুরটাও ঠান্ডা হয়ে গেছে। এবারে খামির থেকে ছোট ছোট করে এরকম লেচি নিয়ে নিচ্ছি। এবারে বাটির আকারে একটু হাতে করে বাড়িয়ে নেব। এরপর অল্প করে একটু নারকেলের পুর মাঝ বরাবর দিয়ে নেব। আর এরপর মুখটাকে ভালো করে মুড়িয়ে নেব। যেহেতু একদম নরম করে খামিরটা তৈরি করা, খুব সহজে মুখটা মুড়ে যাবে, মুড়তেও কোনো রকম অসুবিধা হবে না। তো দেখুন ঠিক পুলি পিঠা যেরকম বানাই ঠিক সেরকমভাবে একটু শেপ দিয়ে নেব। এখানে ছোট ছোট আমি পুলি পিঠা বানাচ্ছি, আপনারা চাইলে বড় বড় বানিয়ে নিতে পারেন। তবে ছোট ছোট এইভাবে পুলি পিঠা বানিয়ে দেখবেন খেতে বেশ মজার লাগে। আপনাদের সুবিধার্থে আরও একটা আমি পুলি পিঠার শেপ দেখিয়ে দিচ্ছি। ঠিক একইভাবে ছোট ছোট করে এখানে ডো নিয়ে নেবেন এবং এবার হাতে করে একটু বাটির আকারে বাড়িয়ে নিয়ে মাঝখান দিয়ে পুরটা দিয়ে ভালো করে একটু মুড়িয়ে নেবেন। যেহেতু নরম করে খামিরটা তৈরি করা, মুখটাও খুব সহজে মুড়ে যাবে। আর এইভাবে পুলি পিঠার ডিজাইন দিয়ে নেব। সত্যি বলতে এই পুলি পিঠাগুলি খেতে এতটাই মজার হয়, এতটাই নরম তুলতুলে হয়, একটা দুটো খেলে তো মনই ভরবে না, খেলে বেশ অনেকগুলোই খেয়ে নিতে ইচ্ছা হবে। একইভাবে সমস্ত পুলি পিঠাগুলো আমি এখানে তৈরি করে নিয়েছি। শীতের দিনের অন্যতম পিঠার মধ্যে এটি একটি সেরা পিঠা বলতে পারেন। যারা তেলের পিঠা একদম খেতে পছন্দ করেন না তারা একবার এইভাবে ভাপা পুলি পিঠা বানিয়ে দেখুন। এতটাই নরম তুলতুলে হয়, 2 থেকে 3 দিন এইভাবে রেখে দিলেও কিন্তু নরম তুলতুলে থাকবে। এবারে এগুলো সরাসরি আমি ভাপিয়ে নেব। এদিকে একটা প্যানের মধ্যে আগে থেকেই পানি গরম করতে বসিয়ে নিয়েছি আর এরকম একটা ছিদ্রযুক্ত পাত্র বসিয়ে নিয়েছি। এবারে প্লেটের ওপর খুব ভালো করে চারিদিকে ঘি ব্রাশ করে নেব। এতে করে পিঠাগুলো আটকে যাবে না, একে অপরের সাথে লেগে যাবে না। তো এখানে
কিছুটা পিঠা প্রথমে আমি অ্যাড করে নিচ্ছি আর ওপর থেকে হালকা হালকা করে একটু আবারও ঘি ব্রাশ করে নিচ্ছি। এতে করে যেমন একটা সুন্দর ফ্লেভার অ্যাড হয়, একে অপরের সাথে আটকে যাওয়ারও কোনো ভয় থাকে না। এবারে ঢাকনা চাপা দিয়ে পুরোপুরি 10 মিনিট ভাপ দিয়ে নিয়েছি। পুরোপুরি 10 মিনিট ভাপ দেওয়ার পর দেখুন মাশাআল্লাহ পিঠাগুলি কতটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে, একেবারে ফুলে টইটুম্বর হয়ে গেছে। এইগুলোকে একটা পাত্রে নামিয়ে নিয়ে বাকি পুলি পিঠাগুলো একইভাবে ভাপিয়ে নেব। তো দেখুন এখানে একটু হালকা যখন ঠান্ডা হয়ে গেছে তখন আমি এগুলোকে এইভাবে স্প্যাচুলার সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি। এতে করে দেখুন একটাও কিন্তু ভেঙে যায়নি অথবা একটাও লেগে যায়নি একে অপরের সাথে। খুব সুন্দরভাবে এখানে পারফেক্ট পুলি পিঠাগুলো তৈরি হয়ে গেছে। তো দেখুন মাশাআল্লাহ কতটা লোভনীয় দেখতে হয়েছে এখানে ভাপা পুলি পিঠাগুলি, একটাও কিন্তু ভেঙে ফেটে বেরিয়ে আসেনি পুর। এতটাই মজার খেতে হয়েছে এই ভাপা পুলি পিঠাগুলি, একটা দুটো খেলে তো মনই ভরবে না। আর এই শীতের দিনে সকালে অথবা সন্ধ্যায় খেজুর গুড়ের সাথে এই ভাপা পুলি পিঠাগুলো হলে তো একেবারে জমে যাবে। আর দেখুন এই ভাপা পুলিগুলো কতটা নরম তুলতুলে হয়েছে, ভেতর থেকেও বেশ পুরে ঠাসা হয়েছে আর মুখে নেওয়ার সাথে সাথেই মুখের মধ্যে মিলিয়ে যাচ্ছে। আজকের এই নরম তুলতুলে মিনি ভাপা পুলি পিঠা রেসিপি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আজকের মতো আসি বন্ধুরা, আল্লাহ হাফিজ।